অ্যামোলেডের ক্ষেত্রে বা আইপিএস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইটও নাই, গ্রাফিক্সও নাই, কি করবেন আগে মিপি লাইন সেট করবেন। মিপি লাইন কটা থাকে? 10টা 8 থেকে 10টা। কার্ড ভ্যালু কত থাকবে এটা? 300 থেকে 700 250 থেকে 800 এর মধ্যে, এবং একটাতে যা থাকবে সিমিলার থাকবে। হ্যাঁ, দুই মিপি লাইনের পরে ভোল্টেজ লাইন সেট করবেন। এখানে ভিডিডি ভোল্টেজ একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে। এখানে 1.8 বা 3.0 এরকম থাকতে পারে। এটা আইপিএস এর ক্ষেত্রেও থাকে, অ্যামোলেড এর ক্ষেত্রেও থাকে। এটা কি সাপ্লাই বলেন? এটা কি সাপ্লাই বলেন? এনালগ এনাবল সেকেন্ডারি সাপ্লাই। সেকেন্ড সেকেন্ডারি সাপ্লাই ডাইট ভ্যালু কত থাকে? 200 মিনিমাম 200 থেকে কত 500 বা 600 এর মধ্যে থাকতে পারে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। 3 নম্বর রিসেট নামে একটা লাইন আছে, খুবই গুরুত্বপূর্ণ। সংক্ষেপে লেখা থাকে আরএসটি। তো রিসেট ভোল্টেজ থাকে, এই ভোল্টেজটা সিকিউর দেয়। এর কত ভোল্টেজ থাকে? 1.8। রিসেট 1.8। এখানে কিন্তু ভিডিডি বা আইও এরকম কিছু লেখা থাকবে না। রিসেট 1.8 এরকম ভাবে লেখা থাকবে, অথবা শুধু রিসেট লেখা থাকবে। তো মানে এটা আপনার যেটা মনে থাকে, এই জন্য আমি ভোল্টেজটা উল্লেখ করে দিলাম যে রিসেটে লেখা থাক আর না থাক, এখানে 1.8 ভোল্টেজ থাকবে, এবং এই ভোল্টেজটাকে দিবে সিকো দিবে তখন ফোনটা চালু করার পর। এখানে ডাইট ভ্যালু কত থাকবে? ওই সেম 300 থেকে ধরেন যে 1000-1200 এরকম মধ্যে থাকবে। ঠিক আছে। 4 নম্বর পি নামে একটা লাইন আছে। অনেক সময় এখানে এফ মার্ক লেখা থাকতে পারে, এফ মার্ক এরকম লেখা থাকতে পারে। হ্যাঁ, পি অথবা এফ মার্ক। এটার ভালো করে থাকবে, এটাও গুরুত্বপূর্ণ। এই লাইন ছাড়াও কিন্তু আপনার গ্রাফিক্স আসবে, এটাও ওই সেম ভ্যালুই থাকবে, 300 থেকে 1200 মধ্যে। এটা সর্বোচ্চ ভ্যালু, মানে 300 থেকে 800 মধ্যেই থাকে। সর্বোচ্চ 1000-1200 যাইতে পারে, এই জন্য আমি 1200 লিখে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আরেকটা আছে হলো আইএনটি অথবা আইডি। কিছু কিছু থেকে আইডি থাকে, আবার কিছু কিছু থেকে আইএনটি থাকে, একই ব্যাপার। এটার ডাইট ভ্যালু ওই সেমই থাকে, 300 থেকে 1200 মধ্যে থাকবে ডাইট ভ্যালু। কোথায় এই জিনিসটা? আমার কথা হলো, বিশেষ করে টেকনো ইনফিনিক্স সেটে দেখবেন 8টা লাইন থাকে। আবার যেগুলো একটু ভালো মানের ফোন বা স্যামসাং বা শাওমি বা অন্যান্য ব্র্যান্ড, 10টা লাইন থাকে, একই ব্যাপার। মিপি ডাটা নেগেটিভ, ডাটা পজিটিভ এরকম লেখা থাকবে, অথবা শুধু এরকম লেখা থাকবে ডিএন ডিপি এরকম লেখা থাকবে। তো মিপি লাইন। আবার অনেক সময় এই মিপি লাইনে টিডিএন লেখা থাকবে। টেস্ট ডাটা নেগেটিভ, টেস্ট ডাটা পজিটিভ এরকম লেখা থাকবে, মাথায় রাখবেন। তো প্রথমে সেট করবেন মিপি লাইন, তারপরে সেট করবেন ভোল্টেজ লাইন, রিসেট লাইন, টিয়ারিং ইফেক্ট, আইএনটি অথবা আইডি। কাজ শেষ। যদি এরকম ভ্যালু পান তো ফুল টেস্ট ওকে। এখন কি করবেন? হট টেস্ট। যখন ফোনটা চালু করবেন, চালু করার পরে এদিকে কোনো ভোল্টেজ পাবেন না, রিসেটে পাবেন 1.8 ওকে। রিসেটে ভোল্টেজ আছে মানে সিটু ওকে। তারপরে কি ভিডিডি, এটা এলডিও এর মাধ্যমেই থাক আর পাওয়ার আইসির মাধ্যমেই থাক, এখানে যদি ভোল্টেজ থাকে তো ওকে। আইডিতে ভোল্টেজ পাইতেও পারেন, নাও পাইতে পারেন, অনলি ভ্যালু চেক করলেই হবে। ভোল্টেজ চেক করবেন শুধু ভিডিডি আর হলো রিসেট। বুঝে গেছেন? এটা হলো গ্রাফিক্সের লাইন। এখন আসি লাইটে। ভিএসএন আর হলো ভিএসপি, পজিটিভ মানে পজিটিভ সেন্স আর নেগেটিভ সেন্স। ভোল্টেজ সেন্স নেগেটিভ, ভোল্টেজ সেন্স পজিটিভ। এখানে কত ভোল্টেজ থাকবে? 5 থেকে 6 ভোল্ট। কি ভোল্ট এটা? নেগেটিভ ভোল্ট। আর এটা কত থাকবে? পজিটিভ ভোল্ট। পজিটিভ ভোল্টে এখানে প্লাস দিয়ে উল্লেখ করা থাকে না, অনলি নেগেটিভ ভোল্টে উল্লেখ করা থাকে। এই দুটো লাইন চেক করবেন। এই দুটো লাইনের ভ্যালু হলো, এটা ফরওয়ার্ড বায়াসে সেট করবেন। ভিএসএল লাইন ফরওয়ার্ড বায়াসে সেট করবেন। এই দুটো লাইনের ভ্যালু থাকবে হলো 500 থেকে 700 মধ্যে ডাইট ভ্যালু, এটাও একই থাকবে। রিভার্স বায়াসে সেট করতে হয় এটা। বোঝা গেছে? হলো আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে এই দুটো লাইন আপনারা বেশি পাবেন।
আইপিএস এর লাইট কিন্তু বুঝাইছিলাম এর আগে। এখন বুঝিয়ে দিই হলো অ্যামোলেড লাইট। এটা হলো অ্যামোলেড। অ্যামোলেডের ক্ষেত্রে লাইট আইসি ইনপুট ভোল্টেজ হলো কি ভিপিএস। এটা ভিপিএস দিয়ে চলে। আর কি লাগবে? এনাবল সিগন্যাল লাগবে। এনাবল এনাবল আর কি লাগবে? এখানে আউটপুট হবে কটা ভোল্টেজ? 3টে ভোল্টেজ। প্রত্যেকটা ভোল্টেজ লাইনের সাথে কি থাকবে? ক্যাপাসিটর তো অবশ্যই মাস ভি থাকবে। আমি একটা বোঝাই দিচ্ছি, এখানে অনেক বেশি 5টা 6টা 3টা এরকম থাকবে। হ্যাঁ, এনাবলটা দেবে কে? এনাবল দেবে হলো এলসিডি। মাথায় রাখেন, এনাবল দেবে হলো এলসিডি। কখন? চালু করার পর। যদি গ্রাফিক্সের লাইন ওকে থাকে বা ডিসপ্লে ভালো থাকে তবে এই সিগন্যাল এখানে আসবে, না হলে আসবে না। এনাবল মানে কত? 1.8। প্রথমে হলো আসবে হলো এভিডিটি। এভিডিটি 7.3 লেখা ছিল না এখানে? 7 থেকে 8-এর মধ্যে থাকবে। প্রথমে লেখাটা হলো ইএল এভিডিটি, ঠিক আছে? ইলেকট্রোলুমিন। তারপরে হলো ইএল ভিডিডি, এটা হলো 4.6 ভোল্ট। 7 থেকে 5-এর মধ্যে থাকবে, এটা মাথায় রাখবে। আর একটা কি? ইএল ভিএসএস, এটা হলো মাইনাস। এখানে 4.4 লেখা থাকে, কিন্তু এটা 3 থেকে 5-এর মধ্যে থাকে। আমি উল্লেখ করে একটা বলে দিই। এই ভোল্টেজ থাকবে হলো 3 থেকে 5-এর মধ্যে। এটা থাকবে হলো 4 থেকে 5-এর মধ্যে। এটা থাকবে হলো 7 থেকে 8। এই হলো ব্যাপার। ভ্যালু তো ভ্যালুগুলো ওই যে আগের মতো 3 থেকে 5-এর মধ্যে থাকবে। এবং একটা লাইন শুধু, একটা লাইন হলো আপনারা ফরওয়ার্ড ব্যাসে চেক করবেন, নাহলে কিন্তু ভ্যালু পাবেন না। ভ্যালু না পেলে আমরা সাধারণত বলি কি, এখানে যদি ওয়েল পাই তাহলে বলি কি ওপেন লুপ, অর্থাৎ এখানে কোনো ভ্যালু নাই, ওপেন সার্কিট। তাহলে কি করবেন আপনারা? ফরওয়ার্ড ব্যাসে চেক করবেন। এই মাইনাস সিম্বল যেখানে যাওয়া থাকবে সেটা যে কোনো লাইনই হতে পারে। তো মাইনাস ভোল্টেজ এখানে অ্যামোলেডের লাইট আইসির ক্ষেত্রে একটা থাকে, আর হলো আইপিএস ডিসপ্লের ক্ষেত্রে ভিএসপিতে থাকে, ভিএসএন এ থাকে। তাছাড়া মাইনাস ভোল্ট কতটা দেখা যায় না। এই হলো ব্যাপার, খুবই সিম্পল। অ্যামোলেড লাইট আইসি এখানে প্রথমে আপনারা ভিপিএস দিবেন, এখানে নেগেটিভ দিতে হবে। শুধু পজিটিভ দিলে তার আইসি কাজ করবে না, করবে না। জাস্ট এখানে শুধু এনাবল সিগন্যাল দিবে। কত? 1.8। এখানে 1.8 ভোল্টেজ দেওয়ার সাথে সাথে এখানে 3টে ভোল্টেজ আউটপুট হবে। একটা হলো 7.5, একটা হলো 4.6, আর একটা হলো 4.4। বোঝা গেছে? তার মানে কি সিকুর সাথে কোনো সম্পর্কই নাই আর। তার মানে কি অ্যানালগ না ডিজিটাল? অ্যানালগ। জাস্ট এটা 1.8 দিলে ও ভোল্টেজ আউটপুট শুরু করে দেবে। এখন আপনার কাছে একটা সেট আসছে, গ্রাফিক্সের সব লাইন ওকে, বাট এরপরও লাইট আসে না। এনাবল সিগন্যালও ঠিক আছে, এরপরও আসে না। তো কী সমস্যা? লাইট এসি খারাপ হতে পারে। এবার এটা বুঝবেন কীভাবে যে লাইট এসি খারাপ? জাস্ট কী করবেন? ভিপিএস দিবেন, সেটা ব্যাটারি দিয়ে হোক আর হলো পাওয়ার সাপ্লাই দিয়ে। ভিপিএস দেওয়ার পরে এখানে এনাবল সিগন্যাল দেবেন অন্য আরেকটা মিটার দিয়ে। এটা কী করবেন? শর্ট করে দেবেন। এনাবল দুটো কী করবেন? শর্ট করে দেবেন। তাহলে কী হবে? এই দুটো যখন আপনি শর্ট করে দেবেন না, তখন এখানে একটা এনাবল দিলেই 2টা এনাবল হয়। বোঝেন না ব্যাপারটা? দেখবেন যে এখানে ভোল্টেজ আউটপুট হচ্ছে। যদি এখানে ভোল্টেজ আউটপুট হয় তাহলে বুঝতে হবে 100% এআইসি ওকে। এখানে ভিপিএস দিচ্ছেন, এনাবল দিচ্ছেন, এরপরও ভোল্টেজ আউটপুট হয় না, লাইনও কোনো শর্ট মট কিছুই নাই। তার মানে কি আইসি খারাপ। এটা দেখে আগে আইসি চেঞ্জ করবেন। আর আইপিএস এর ক্ষেত্রে কী করবেন এটাও বলে দিই। আইপিএস এর ক্ষেত্রে যেটা করবেন, ধরেন যেখানে একটা কয়েল আছে, কয়েলের মধ্যে ডায়োড থাকবে। এটা হলো গ্রাউন্ড, এটা হলো ভিপিএস, এটা হলো এনসি, এটা হলো ক্যাথোড, আর এটা হলো লাইট এসি এনাবল। এনাবলের নাম কি? লাইট।
পিডব্লিউএম অথবা সিএবিসি। আর এটার এনেবলের নাম কি ছিল? ভালো করে মনে রাখেন, এল অন ওয়ান, অন চ্যানেল 2 এল অন টু। এটা হলো এনেবল সিগন্যালের নাম। আর এটার নাম হলো পিডব্লিউএম অথবা সিএবিসি। মাথায় রাখবেন, এনেবল মানে কি 1.8 একই জিনিস। এটা একই জিনিস, এখানে এনেবল দুটো লাগায় আর এখানে একটা লাগায়, এই পার্থক্য। এটাও কিন্তু অ্যানালগ পার্থক্য। কিছু কিছু ফোনে আপনার ডিজিটাল কন্ট্রোল পাবেন, কিন্তু পিডব্লিউএম লাগবে। এটাও কিন্তু ডিসপ্লেই দিবে, অ্যামোলেডেও ডিসপ্লে দিচ্ছে, আইপিএস এর ক্ষেত্রেও ডিসপ্লে দিচ্ছে। কখন দিবে এটা? যখন ডিসপ্লেতে গ্রাফিক্সের সিগন্যাল ঠিক থাকবে বা ডিসপ্লে ভালো থাকবে, তখনই এটা ডিসপ্লে এই সিগন্যালটা আউটপুট করবে। এটাকে কিন্তু করবে না। কী করবেন আপনারা? এটার সাথে আর এই ক্যাথোডের সাথে, ক্যাথোডের সাথে একটা রেজিস্টার থাকবে, এটা একটা 50 ভোল্টের ক্যাপাসিটর, 50 ভোল্ট। এটা হলো ক্যাপাসিটর, এটা হলো ডায়োড, এটা হলো কয়েল, এটা হলো রেজিস্টার। আর কথা হলো, আপনারা যদি একটা এলইডি নেবেন, মাস্টার ডিসপ্লে নিয়ে আসেন তো আমার কাছে। এটা আছে K1 K2, এরকম তিনটা লাইন আছে। হ্যাঁ, প্রথমে লেখা আছে হলো A, নোটিফিকেটর তারপর লেখা আছে হলো K1 K1 K2 K2। তার মানে কি ক্যাথোড এখানে কয়টা? দুইটা আর অ্যানোড একটা। তার মানে কি এর ভিতরে যে এলইডি আছে এটা দুটো ভাগ আছে, দুই ভাগে বিভক্ত। বুঝা গেছে? আর কথা হলো, একটা ক্যাথোড যদি মিসিং হয় তো কি সমস্যা হবে শান্ত সাহেব? এক সাইডে লাগানো লাইট জ্বলবে, এক সাইডে জ্বলবে না। কি করবেন আপনারা? শর্ট করে দেবেন, কমন করে দেবেন দুইটা। তো কি করবেন? এই এলইডির সাথে তার লাগাবেন এভাবে। ক্যাথোডে এই ক্যাথোড দুটো আগে শর্ট করে নেবেন। শর্ট করে নেওয়ার পর ক্যাথোড এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যানোডে অ্যানোড দিয়ে দেবেন। এটা হলো এলইডি অ্যানোড, এটা হলো ক্যাথোড। দেওয়ার পরে এখানে ভিপিএস অবশ্যই আপনাকে দিতে হবে। ব্যাটারির মাধ্যমে দেন আর পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে দেন। দেওয়ার পরে কী করবেন? এখানে এনেবল সিগন্যাল দিয়ে দেবেন, অন্য একটা পাওয়ার সাপ্লাই দিয়ে দেবেন। কত ভোল্ট? 1.8। আর অ্যাম্পিয়ার দেবেন কত? 300 থেকে 500 মিলি অ্যাম্পিয়ার। মনে রাখবেন, এর বেশি যেন না হয়। বোঝা গেছে? যদি কোনো মিটারে অ্যাম্পিয়ার কমানো না যায়, তাহলে কী করবেন? একটা 1 কিলো ওহম রেজিস্টার ইউজ করবেন। এই ভোল্টেজ যেখানে দেবেন না, এখানে একটা 1 কিলো ওহমের রেজিস্টার ইউজ করবেন। বোঝা গেছে জিনিসটা? দিলে কী হবে? এখানে লাইটটা জ্বলে যাবে। যদি জ্বলে যায় তাহলে বুঝতে হবে আপনার লাইট আছে 100% ওকে। আর যদি লাইট না জ্বলে, মানে সব আগে তো চেক করবেন, ডায়োড চেক করবেন, কয়েল চেক করবেন, ভোল্টেজ চেক করবেন, তাই না? ক্যাথোড লাইনের ভ্যালু চেক করবেন, অ্যানোড লাইনের ভ্যালু চেক করবেন, তারপরে তো চেক করবেন। এরপরেও হচ্ছে না, তো লাইট আছে 100% খারাপ। আর যদি এনেবল দেওয়ার পরে সব কিছু ঠিক থাকে, লাইটটা জ্বলে যায়, তাহলে বুঝতে হবে হয়তো ডিসপ্লের ভিতরে যে এলইডি আছে ওই ফোনে এলইডি খারাপ হতে পারে। কারণ এইগুলো তো সিরিজে থাকে, এবার সিরিজে থাকে না, একটা খারাপ হলে ও কারেন্ট আর প্রবাহিত হতে পারবে না, বন্ধ। আর গঠনের ক্ষেত্রে তো প্যারালাল থাকে, এই জন্য একটা খারাপ হলেও দুটা জ্বলবে। তো এলইডি খারাপ হতে পারে, লাইন খারাপ হতে পারে, এখানে অনেক সময় পানিতে বললে কারেন্টটাও খারাপ হতে পারে, তাই না? এগুলো চেক করে তখন কাজ করবে। তো লাইট আইসি আগেই কিন্তু বোঝা যাবে যে ভালো না খারাপ, বোঝাই আপনার চেঞ্জ করার দরকার নাই, অন্ধকারে ঢিল মারার দরকার নেই। হলো ব্যাপার। এখন আমি প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি যে কেমনি চেক করছি।